সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি। এই অর্থে নবীজি সাংবাদিক ছিলেন। ওই লোকটা না হয় নবীর অর্থটা বুঝে একটু ভুল করেছে, সেই রাস্তা বন্ধ করে বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, তোমাদের কোনো পুরুষের পিতা নন, তোমাদের কোন পুরুষের তিনি পিতা নন। ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল। ইয়া রাব্বাল আলামিন, রাসূল তো বুঝলাম, পরে কোন রাসূল আসবে কিনা, কয় না না, ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। সব নবীদের বৈশিষ্ট্য একটা, নবী এবং রাসূল। আমার নবী মুহাম্মাদের বৈশিষ্ট্য দুইটা, ওয়ালাকির রাসূলুল্লাহ, একদিকে তিনি আল্লাহর রাসূল, আর একদিকে তিনি খাতামুন নাবিয়্যিন, সর্বশেষ নবী। এইবারে যদি আল্লাহকে প্রশ্ন করে রব্বুল আলামিন, আমরা নবীকে কি সাংবাদিক বলতে পারবো? নবীকে কি এরকম কোন নাম দিতে পারবো? আমি আল্লাহ বলছে না না, লা তাজআলু দুআ আর রাসূল কা দুআই বাযিকুম লিবাযিন। খবরদার, তোমরা নিজেরা যেমন একজন অপরজনকে যেই নামে ডাকো, আমার নবীকে খবরদার এইরকম ফালতু নামে ডাকবা না। তবে খেয়াল রাখবেন, একজন মুখ ফসকে বলতেই পারে, সেজন্য তার বিরুদ্ধে লাগার কোনো প্রয়োজন নেই। সংশোধন করে দেওয়া, ইসলাহ করে দেওয়া, এইটা শুধু ওই ব্যক্তির দোষ না, এটা এই জাতির দোষ। তুমি তার চেয়ে মারাত্মক ভুল করেছ, আমি প্রমাণ দেব, শুনে রেখো। কত বড় মারাত্মক বোম তোমরা ইসলামে মেরেছ, শুনে রেখো। ওই লোকটা নবী অর্থ নাবাউন, সংবাদ দেওয়া। সুতরাং নবী মানে সাংবাদিক, এটা বলেছেন। এটা হয়তো সাংবাদিকদের খুশি করার জন্য তাবিল করেছেন, তাৎক্ষণিক একটা বিষয় ছিল, যদিও এটা উচিত নয়, তারপরও তিনি বলেছেন, কিন্তু এটা ভুল হয়েছে। কারণ যদি নাবাউন থেকে নবী মানে সাংবাদিক বলেন, তাহলে সব সাংবাদিক নবী হয়ে যাবে। অপরদিকে সাংবাদিকের ভিন্ন আরবি আছে সাহাফি, তাহলে নবীকেও বলা যাবে সাহাফি। তা না, নবীর একটা ভিন্ন অর্থ আছে, এটাই ভালো করে বুঝুন। আজকে ভালো করে কান করে শুনুন কোন জায়গায় ভুলটা। এই ভুল শুধু একজনের নয়, একজনে এক জায়গায় ভুল করেছে, অন্যরা তার চেয়ে বড় ভুল করেছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে। ওই লোকের ভুলের কারণে মার খাচ্ছি না আমরা, মার খাচ্ছি আর চেয়ে বড় বড় ভুলের কারণে। শুনুন তাহলে কি বলতে চাই আমি। প্রত্যেকটা শব্দের একটা শাব্দিক অর্থ আছে, আর একটা ইসলামিক পারিভাষিক অর্থ আছে, ইসলামী অর্থ আছে। যেমন সালাত, আমরা সালাত আদায় করি, সালাত নামাজ। সালাতের শাব্দিক অর্থ কি? সালাত শব্দের অর্থ হচ্ছে দোয়া। আপনি এখন একটু দোয়া করে বললেন আমি দোয়া করেছি, সালাত আদায় করে ফেলেছি, সালাত হবে না। ইসলামের পরিভাষায় সালাতের ভিন্ন অর্থ আছে। সালাতের আর একটা শাব্দিক অর্থ হচ্ছে তাহরিকুস সালাওয়াইন। তাফসিরে বায়জাবি খুলে দেখো, পরিষ্কার লেখা আছে সালাত মানে তাহরিকুস সালাওয়াইন, নিতম্ব হেলানো। এখন ওই যে ল্যাংটা ফকিরেরা আর পিছনে বাবরি রেখে নাচে আর কয় সালাত কায়েম করতে বলেছি, নৃত্য করে। তাহরিকুস সালাওয়াইন, নিতম্ব হেলানো, নৃত্য করে বলো সালাত আদায় করেছি। ও মুসলমান, চিৎকার মেরে বলো, এটাকে সালাত বলা যাবে? সালাত কাকে বলে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা দেখিয়েছেন। মেরাজ থেকে যখন আসলেন, পরের দিন জোহরের সময় জিব্রাইল আসলেন, আল্লাহর নবীকে জমজম কুয়ার পাশে নিয়ে গেলেন, ওযু করালেন, এরপরে তাকবীরে তাহরিমা থেকে শুরু করে সালাম পর্যন্ত নামাজ পড়ালেন। ফজর, জোহর থেকে শুরু করে ফজর পর্যন্ত আউয়াল ওয়াক্তে, পরের দিন শেষ ওয়াক্তে পড়াইয়া বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 2 দিন পর্যন্ত তোমাকে আমি নামাজ পড়ে দেখাইলাম, এইটাই সালাত, কিয়ামত পর্যন্ত থাকবে। এই সালাতের মধ্যে কোনো পরিবর্তন করা যাবে না। বোঝা গেল সালাত শব্দের অর্থ যাই হোক না কেন, ইসলামের পরিভাষায় যেটাকে সালাত বলে, উযু করে কিবলামুখী হয়ে তাকবীরে তাহরিমা থেকে শুরু করে সালাম পর্যন্ত যেই সালাত, ওটার নাম সালাত। শাব্দিক অর্থে যে অর্থ সেটা গ্রহণযোগ্য নয়। এমনি ভাবে ইসলামের আর এক